প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন একে বলছে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 5 বাই এক্স স্কয়ার মাইনাস 25 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ, অর্থাৎ এটাকে যত ছোট করা যায়। তাহলে আমি এটা মিডিল টার্ম করছি মাইনাস 5x মাইনাস এক্স নিচে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, আর এখান থেকে এক্স কমন নিছি, এটা থেকে মাইনাস 1 কমন নিছি, তাহলে কমন নেবার এই রূপটা আসছে। এখন এখানে দেখো এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 কাটছি, কাটাকাটি করার পরে যেটা থাকে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, এটাই মূলত লঘিষ্ঠ আকার, এর থেকে ছোট আর করা যায় না। তাই এটা হলো 1 নম্বরের ক। এরপরে 2 নম্বর প্রশ্ন থেকে একটু খেয়াল করি। 2 নম্বর প্রশ্নে আসলে বলা হয়েছে কি, 2 নম্বর সবার কাছে অবশ্যই প্রশ্ন আছে, প্রশ্নটা সবাই খেয়াল করবে। তাহলে 2 নম্বর প্রশ্নটা সামনে দেখতে হবে। এখন একটু সময় দেওয়া আছে, তোমরা এটা উঠিয়ে নাও একবার। এরপরে 2 নম্বর প্রশ্নে চলে আসবো। শিক্ষাতে 2 নম্বর বলা আছে এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি এর মান কত বা এটা কত। তা এটা দেখে বোঝা যায় লসাগু করতে হবে। লসাগু হবে এ বি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এ বি কে এ দিয়ে ভাগ করলে বি থাকে, বি দিয়ে লবের সাথে গুণ করলাম। আর এ বি কে বি দিয়ে ভাগ করলে এ থাকে, এ দিয়ে লবের সাথে গুণ করলাম। তাহলে বি গুণে এ বি, বি 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 স্কয়ার, এ গুণ এ স্কয়ার, এ গুণ বি এ বি। এখান থেকে দেখো এখান থেকে পাওয়া যায় কি এ স্কোয়ার, আর এ বি 2ab মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এটা অ্যান্সার। এখন তোমরা এটা তুলে নাও, তুলে নেওয়ার সময় দেওয়া হচ্ছে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে তোমরা পেয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী 3 নম্বর প্রশ্ন 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বলা হয়েছে যে এটা কত। এটা একটা সরল আর কি এটা। তাহলে এটা যেভাবে সেভাবে থাকলো। দেখো নিচে একটু সূত্র করা যায়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এটা কেটে যায়, পুরোটাই কাটা যাবে, কাটা যাওয়ার পরে 1 বাই এক্স প্লাস ওয়াই থাকবে। এখন এইটার ক্ষেত্রে লসাগু করতে পারি, লসাগু এটা আনকমন, দুইটাই বসে গেল, অর্থাৎ কোনোটা কমন না, দুইটা লসাগু বসলো। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এইটাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকে, এক্স প্লাস ওয়াই মাইনাস এটাকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকে, এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস ওয়াই। তাহলে এখন থেকে এখানে কাটাকাটি করা যায় কোনটা, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটলাম, থাকে কি 2y বাই নিচে সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2y বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। এরপরে শিক্ষার্থীরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি আছে একটু আমরা দেখি সবাই। আর সবার কাছে অবশ্যই প্রশ্ন আছে। 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি। 10x5 b4 z কিউব বাই 3x স্কয়ার b স্কয়ার z ইন্টু 15y5 b স্কয়ার z স্কয়ার বাই 2y স্কয়ার a স্কয়ার x কত। এটার মান বের করতে গেলে ওটা আশেপাশে কাটাকাটি করলে যেটা পাওয়া যায়। সংক্ষিপ্ত প্রশ্ন 4, আমি অঙ্কটাকে উঠাইছি, উঠানোর পরে দেখো এখানে 10 আর 15 সংখ্যা আছে, পরপর রাখছি। এরপরে এক্স এর পর 5, এক্স এর পর 5, তারপরে দেখো বির পর 4 আর বির পর এখানে 2। যদি উপরে একই যাইতো আছে গুণ, গুণ আর বেস বি একই, আসলে বেস একই থাকলে পাওয়ার এবার যোগ হয়, 4 আর 2 6। জেডের ক্ষেত্রে Z5 আর Z3 আর Z5, মানে উপরে উপরে যোগ নিচে নিচে যোগ, এভাবে আর কি। এরপরে আছে ওয়াই ফাইভ এখানে একাই আছে, একা রয়ে গেছে। নিচে 3 × 2 প্রথমে লিখছি, এরপরে ওই সিস্টেমে লিখছি এক্স স্কোয়ার আর এক্স কিউব বি স্কোয়ার বসে গেল, জেড আর ওয়াই স্কোয়ার আর এ স্কোয়ার এ বসার পরে কাটাকাটি করছি। 3 দিয়ে 10 কাটলে 5 থাকে, আর 2 দিয়ে 3 দিয়ে 15 কাটলে 5 থাকে, আর 2 দিয়ে 10 কাটলে 5, 5 5 25। তাহলে 25 এক্স স্কোয়ার। নিচে কিছু কাটাকাটি করতে পারি, যেমন এক্স কিউব আর x5। আবার ভাগের ক্ষেত্রে বেস একই থাকলে পাওয়ার উপর বেস একই বলতে কি বোঝায়, এক্স এর পর 5 ভাগ এক্স এর পর 3, এটাকে বেস বলে। এক্স হলো বেস ভিত্তি, আর 5 আর 3 হলো পাওয়ার উপরে বিয়োগ হয়। 5 বিয়োগ 3 2। এরপরে বিয়ের কাজ করি, 6 বিয়োগ 2 4, জেড 5 আর এখানে 1 আছে, 5 থেকে 1 গেলে 4, ওয়াই 5 আর 2 ওয়াই 3, আর নিচে থাকে কি শুধুমাত্র এ স্কোয়ার। এটা 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন চলে আসি। 5 নম্বর প্রশ্নে কি বলা আছে, শিক্ষার্থী প্রত্যেকের কাছে প্রশ্ন আছে, তোমরা 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। আমি 5 নম্বর প্রশ্ন এবার সলভ করবো। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ভাগ এ প্লাস বি বাই এ কিউব মাইনাস বি কিউবের মান কত। অর্থাৎ এটা সরল করলে ফলাফল কত আসতে পারে।
সেক্ষেত্রে শুরুতে আমি 5 নম্বর অঙ্কটা উঠিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন 5, এটা হলো প্রশ্ন। এখন আমরা জানি কি ভাগ থাকলে গুণই উল্টে যায়, অর্থাৎ হর উপরে যায় লব নিচে আসে, এটাই হয়েছে। এখন এটা এইভাবে রয়ে গেল, এটা গুণে উল্টে গেল। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যা আছে তাই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন তো কিছু জিনিস কাটাকাটি করতে পারি, যেমন এ প্লাস বি আর এ প্লাস বি, আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। কাটাকাটি করার পরে কি থাকছে আমার? থাকছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। দুইটা জিনিস দুইটা একই রকম থাকলে সেটা হোল স্কোয়ার লেখা যায়, হোল স্কোয়ার। তাহলে নিচে লিখছে কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাই হলো 5 নম্বর অঙ্ক। 6 নম্বর প্রশ্নে কি বলছে? সবার কাছে প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্নটা খেয়াল করে একটু আমরা। 6 নম্বর প্রশ্নে বলা আছে যে সেট কাকে বলে। সেট কাকে বলে কথাটা খুবই সহজ একটা জিনিস। সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নে সেটের সংজ্ঞা চাওয়া হয়েছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এটুকু এনাফ, এর বেশি কিছু দেওয়ার দরকার নেই, কারণ এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটুকু লিখলে হচ্ছে, উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তালিকা পদ্ধতি, এই পদ্ধতির সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলিকে আলাদা করা হয়। যেমন এ ইকুয়াল এ বি সি একটি সেট, আর বি ইকুয়াল 2 4 6, আবার সি ইকুয়াল রবিন সুমন মেহেদি ইত্যাদি। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি আকারে প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল 1 2 3 হলে এর উপসেট কয়টি ও কি কি? তাহলে দেখো দেওয়া আছে এ ইকুয়াল 1 2 3। এখন এই সেটের উপসেট সমূহ, উপসেট বলতে এই সেটটাকে ভাঙতে ভাঙতে কত দূর যাওয়া যায়। তাহলে প্রথমে পুরো সেটটাকে লিখলাম 1 2 3, এরপরে এটাকে প্রথমে 3টা উপাদান রয়ে গেল, এরপর 2টা করে উপাদান নিব কি হবে 1 2 1 3 2 3, 1 2 1 3 2 3। কেউ ভুলেও কিন্তু 3 2 বা 2 1 এরকম বলা যাবে না। মানে কথা হচ্ছে যেটা যে সবসময় ডান দিকে থাকবে, ডান দিকে, কিন্তু বাম দিকে এদিকে ফিরে আসবে না। তাহলে প্রথমে 1 2 3 পুরো সেটটা লিখলাম, এরপরে 1 2 2 3 1 3 এই লিখলাম। লেখার পর যেটা হয়, 2টা করে শেষ, আর 2টা করে হয় না, একটা করে 1 2 3, এই 1 2 3 একটা করে লেখার পর কিছুই থাকে না, অর্থাৎ ফাঁকা সেট। এটাকে ওরি বা 2টা সেকেন্ড ব্র্যাকেটই প্রকাশ করা যায়, কিন্তু ভুলেও ওরির 2 পাশে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ এর নিজেই একটা ফাঁকা সেট। আর অন্যভাবে লিখতে গেলে 2টা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কিছু নাই, বুঝে গেল? তাহলে এটা উপসেট। আর এর সংখ্যা 1 2 3 4 5 6 7 8, এ সেটের উপসেট সংখ্যা 8টি। এটাই হলো 8 নম্বর প্রশ্ন। এবার 9 নম্বর প্রশ্নে ফিরে আসি আমরা। শিক্ষার্থী প্রত্যেকের সামনে প্রশ্ন আছে, আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। এখানে বলা হয়েছে যে কিউ ইকুয়াল এক্স যেন এক্স কমা 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতি। গুণনীয়ক বলতে 42কে যতভাবে ভাঙা যায়। দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স যেন এক্স 42 এর সকল গুণনীয়ক। তাহলে 42 এর সকল গুণনীয়ক সহ নিম্নরূপ, অর্থাৎ 42 কি বলে 1 গুণ 42, 2 গুণ 21, তারপরে 1 গুণ 42 42, 2 গুণ 21 42, 3 গুণ 14 42, 6 গুণ 7 42, আর কিছু নেওয়া যায় না। তাহলে এটার 42 গুণনীয়ক সমূহ কিভাবে লিখবো দেখো, 1 2 3 6 7 14 21 42, এদিক থেকে লিখতে লিখতে এদিকে যাব, এই সেভাবে লিখছি। তাহলে এই যেটা মানটা পেলাম এটাই মূলত কিউ সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ লাস্ট লিখতে হবে যে কিউ ইকুয়াল এই পুরো উপাদানটা লিখলে, এবং সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। এটাই হলো 9 নম্বর প্রশ্নের সলিউশন। এবার লাস্ট প্রশ্নে চলে আসি। লাস্ট প্রশ্নটা খুবই সহজ দিছে, এটা সেট থেকে দেওয়া একটা প্রশ্ন। এই প্রশ্নটা এখন আমরা সলভ করে শেষ করব। প্রিয় শিক্ষার্থী, শেষ প্রশ্ন। এখানে পি কিউ এর মান দেওয়া আছে, পি ক্যাপ কিউ আর পি ক্যাপ কিউ বের করতে বলছে। পির মান 2 3 4 আর কিউ এর মান 1 3 5। এখন পি কাপ কিউ লেখার পরে মানটা পুরোপুরি এখানে লিখবো। লেখার পরে কাপ অর্থ লসাগু, মিল অমিল সব বসবে। 2 3 4 1 3 5, এদের মধ্যে মিল আছে শুধুমাত্র 3 3, তাহলে বাকি সবাই বসবে 3 একবার বসবে, অর্থাৎ 1 2 3 4 5 বসে গেল। ক্যাপ মানে গসাগু, শুধুমাত্র মিলটা বোঝায়, এটাকে বলা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। মিল বলতে 2 3 4 1 3 5, শুধু 3 3 মিল আছে 3। এটা হলো 10 নম্বর প্রশ্ন। আর প্রিয় শিক্ষার্থীরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর প্রত্যেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিবে, তাহলে আমার কষ্টটুকু সার্থক হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।